আজকেই জয়েন করেছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে তৃণমূল ভবনে গিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব। দেখতে পাচ্ছেন তিনি একেবারে এই গাড়িতে একেবারে সেই ভাঙড়ে সর্বপ্রথম একেবারে ভাঙড়ে এসে উপস্থিত হয়েছে। চলুন ক্যামেরার সম্মুখে হয়ে তিনি কি বলেছে আপনাদেরকে শোনাবো। চিৎ করে কাত করে যতই প্রশ্ন করেন আমি একই জবাব দেব বারবার, টিকিট নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমি টিকিটের জন্য দল করতে আসিনি। এই সময়টা হলো দেশের জন্য এক কঠিনতম সময়। বিভেদ বিসম্বাদ ধর্মীয় অসহিষ্ণুতা এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো আমার দলে যোগদান করার উদ্দেশ্য হলো দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য অক্ষুণ্ণ রেখে দেওয়া। প্রার্থী হওয়াটা আমার বিরাট চাহিদা নেই, কাম্যও নেই, কারণ আমার এই জীবনের 51 বছর বয়স। আমি পলিটিক্সে যদি সেইভাবে করব ভাবতাম তাহলে এখান থেকে আরো 15 বছর আগে আমার কিছু হওয়ার কথা। আমি সেদিন হয়নি। কেন হয়নি? প্রয়োজন সেদিন আমার মনে হয়েছে কম ছিল। আর এত অসহিষ্ণুতা দেশে ছিল না, এত অশান্তি দেশে ছিল না। ভাই ভাই আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মানুষ কলকাতায় থাকে, হিন্দি গুজরাটি মারাঠি বলার জন্য কাউকে মার খেতে হয় না, কিন্তু মহারাষ্ট্রে যে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের মার খেয়ে ঘরে ফিরতে হচ্ছে। কি কঠিন পরিস্থিতি। আমার দলে ঢোকার পলিটিক্সে আসার একটাই মাত্র উদ্দেশ্য, দেশের মানুষের কাছে এই বার্তাটা দিতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক। যত আমরা বিচ্ছিন্ন হব ততই বহিঃশত্রু ভারতবর্ষকে ছোট মনে করবে, দুর্বল ভাববে। আর যত আমরা মিলেমিশে থাকতে পারবো বহিঃশত্রুর কাছে ভারত মাথা উঁচু করে থাকতে পারবে। এই বাঙালি জাতি আমরা যত মিলেমিশে থাকতে পারবো তত বাঙালি ঐতিহ্যকে আমরা মজবুত করতে পারবো। যত বিচ্ছিন্ন হব তত শত্রুদের লাভ হবে। তাই আজকে এসছে এই জন্যই। অতীতে এত প্রয়োজন আমি উপলব্ধি করিনি কখনো। আজকে আমার প্রয়োজন মনে হয়েছে দেশ বাঁচাবার জন্য, রাজ্য বাঁচাবার জন্য, রাজ্যের ঐতিহ্য বাঁচাবার জন্য। আমারও তো মানুষ যদি ময়দানে নামি কিছু হলেও যদি করতে পারি মানুষের মিল মহব্বতের সঙ্গে বসবাস করার, কিছু হলেও যদি মানুষের মাঝখানে ঐতিহ্য ফিরিয়ে রাখার যদি চেষ্টা করতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা হবে বলে মনে করি। যোগদানের পরেই ভাঙড়ে এলেন, আইএসএফ এর উদ্দেশ্যে কোনো বার্তা দিলেন? কোনো রাজনৈতিক দল সম্পর্কে আমার কিছু বলার থাকবে না। আমি শুধু একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি সম্প্রীতির সঙ্গে থাকুন, ভোট করুন, সবাই করবে, আপনারাও করবেন, আমরাও করব। মানুষের জীবন নিয়ে যেন ভোট না হয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় কামনা। সবচেয়ে বড় কামনা এটাই, কেউ মরবেন না আর কেউ মারবেন না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় বেদনা। মানুষ কেন মরতে যায়, কেন মারতে যায়? আপনিও বাঁচুন, আমিও বাঁচি, চলুন মিলেমিশে সবাই আমরা আমাদের দেশকে গড়ি। আপনাকে ভাঙড় থেকে লড়াই করার জন্য বলে, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমি আবার বলছি, আমি লড়াই করার জন্য আসিনি। আপনি আপনার সঙ্গে তো ফুরফুরা শরীফের একটা দূরত্ব ছিল, বিভিন্ন সোশ্যাল সাইটে সেটা প্রকাশ হয়েছে, কিন্তু এবার কি সেটা আরো প্রকট হলো? আমি আবার বলছি, আমার দলে আসা বিভাজন নয়, ঐক্যের জন্য। সুতরাং ঐক্যের ব্যাপারে যে প্রশ্ন করবেন, বিভাজনের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না।